আজকে এক সাদিককে আমি পুরো বাংলাদেশকে দেখাই দিছে। গতকাল রাত্রে পোস্ট করেছিল যে হাদি ভাইয়ের হত্যার কারণে এখনও পর্যন্ত সন্ত্রাসীকে ধরা না হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে সকাল 12টার দিকে। তো সেই ধারাবাহিকতায় আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে সাদিক ক্যাব গিয়েছিলেন। তার সাথে সাধারণ জনতা থেকে শুরু করে সকলেই গিয়েছিলেন। তো প্রথম অবস্থা পুলিশের ব্যারিকেড ভাঙলো, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে 3 দফা দাবি উত্থাপন করলো। তার চেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে তাদের সামনেই তাদেরকে এই 3 দফা বাস্তবায়নে যদি তারা ব্যর্থ হয় তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে। এটাও আরেকটা অন্যতম সাহসিকতার পরিচয় দিল ডাকসুর বিপি সাদিক ক্যাম্প। তো এখন আসেন কি 3 দফা কী? প্রথম দফা, হাদিকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং কি যারা সরাসরি হত্যা করেছে এবং কি তাদেরকে ইন্ধনদাতা কারা সহায়তা করেছে, কারা এটার পিছনে ষড়যন্ত্র করেছে, সকলকে দ্রুততার সাথে শাস্তির মুখোমুখি করতে হবে, ব্যবস্থা নিতে হবে। এক হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে চিরুনি তল্লাশির মাধ্যমে ডেভিল হান্ট 2 চালু করে প্রত্যেকটা শহরে গ্রামে গ্রামে ফ্যাসিস্টের এবং কি নিষিদ্ধ লীগদের যারা এইসব ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলার চেষ্টা করছে তাদেরকে দ্রুততার সাথে আইনের আওতায় গ্রেপ্তার করতে হবে। তৃতীয় দফায় বলা হয়েছে যে ভারত যতক্ষণ না পর্যন্ত আমাদের অপরাধী স্বৈরাচারকে ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এই 3 দফা গুরুত্বপূর্ণ 3টি দফা। সো এই 3 দফা শোনার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পাশেই ছিলেন। তিনি তারপরে ব্যক্তিতে যখন তিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তখন তিনি বলেছেন সাদিক কায়েম যে বক্তব্যগুলো তিনোটা দিয়েছেন সেগুলো যৌক্তিক এবং কি ভালো, সেগুলো পালন করার জন্য। তো প্রমাণ করে দিল সাদিক কায়েম কী করতে পারে। মানে রাত্রেবেলা পোস্ট করেছে, সকালবেলা ঘেরাও করেছে। মানে একদিনের ব্যবধানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে এনেই তার চোখের সামনে তার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ দাবি করলো। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা না, পররাষ্ট্র উপদেষ্টা 3 জন উপদেষ্টার পদত্যাগের দায় দেওয়া হয়েছে এমনকি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সাময়িক সময়ের জন্য বন্ধ করারও দাবি উত্থাপন করা হয়েছে।